तो चलिए शुरू करते हैं। এই খাতার পেজে কখনো আঁকা হয়? হ্যাঁ, চুলের মুঠি ধরে হ্যাঁ আর করবি? বল আর করবি না? পর ঠিক করে পর। আর যদি কোনোদিন দেখি আমি পৃষ্ঠা ছেড়েছিস কন্যা বেরিয়ে সৌরজগৎ একটু জোরে জোরে পড়তে পারিস না? জোরে জোরে পড়তে কি হয়? পড়বো কি আর কত জোরে পড়বো? জোরে পড়। পড়তে বসলেই একেবারে পরিবার যার কেন্দ্রে অবস্থান। এটা পড়া বলে? ঠিক করে পড়। এর থেকে আর ঠিক করে কি করে পড়বো? রিডিং এইভাবে কখনো পড়ে না, ঠিক করে পড়। যার কেন্দ্রে অবস্থান করেছে সূর্য, সূর্যকে ঘিরে গ্রহণ উপগ্রহ। দেখি দেখি হাতটা সরা, হাতটা সরা। দেখি 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 সর সর সর। আরে তুই খাতার পৃষ্ঠা, এর জন্যই তো বলি যে খাতার পৃষ্ঠাগুলো কেন খুলে যায়। আরে এটা একটা বন্ধু দিয়েছে। যেখান সেখান लेकिन एक सेकंड, আরে এটা একটা বন্ধু দিয়েছে। যেখান সেখান बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। থেকে তুই পৃষ্ঠাগুলো ছিড়িস। বন্ধু দিয়েছে। বন্ধু দিয়েছে? হ্যাঁ নতুন খাতা কিনে দিয়েছি তুই, হ্যাঁ এগুলো কি করেছিস তুই? তোকে স্কেল দিয়ে পেটাবো একদম। খাতার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে দিন। বন্ধু দিয়েছে। বন্ধু দিয়েছে তোর বললেই হলো? আমি খাতা এটা কিনে এনেছি, এই পৃষ্ঠা আমি চিনি না? কতবার বলেছি তোকে, এই লাস্ট বললাম পৃষ্ঠা যদি তুই আর ছিঁড়েছিস, আমি বললাম পৃষ্ঠা যদি তুই আর ছিঁড়েছিস আমি। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। পৃষ্ঠা যদি তুই আর ছিঁড়েছিস আমি দেখি। এটা একটা বন্ধু দিয়েছে আঁকার জন্য। মোটেই বন্ধু দেয়নি, মিথ্যে কথা বলবি না। আঁকার জন্য দিয়েছে। এই খাতার পেজে কখনো আঁকা হয়? হ্যাঁ, চুলের মুঠি ধরে হ্যাঁ আর করবি? বল আর করবি না? পর ঠিক করে পর। আর যদি কোনোদিন দেখি আমি পৃষ্ঠা ছেড়েছিস কন্যা বেরিয়ে इसकी गारंटी मैं नहीं दे सकता। लेकिन एक सेकंड, তো মারো কেন? বেশ করেছি। মারো কেন? বই ফেললি তো আরো মারবো, আরো মারবো। হ্যাঁ অপদার্থ, পড়াশোনা নেই, শুধু খাতার পৃষ্ঠা ছিঁড়বে। ये बड़ी अच्छी बात कही। একদম কাঁদবি না, নকশা বা কাঁদে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা করলাম শুধু একটাই কারণ, যে আজকালকার বাচ্চারা কি করে, পড়তে বসলে প্রায় সময় দেখি এই যে এইভাবে খাতার পেজগুলোকে ছিঁড়ে ফেলে, আর পড়াশোনা একদম মন দেয় না। ওরা কি করে, এই পেজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কখনো আঁকছে, কখনো এটা ওটা বানাচ্ছে। এগুলো তো ঠিক নয় না। সবার বাবা মার ক্ষেত্রে তো সবসময় বেশি বেশি করে খাতা কেনা সম্ভব হয় না। আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের একটু হিসাব করেই চলতে হয়। তো বাচ্চারা যাতে এই রকম কাজগুলো যাতে আর না করে ভবিষ্যতে, সেগুলো অন্তত মা বাবারাই খেয়াল করবে। তো এই যে আমার ছেলেকে আমি কিন্তু অরিজিনালি মারিনি, এগুলো আমরা শুধু অভিনয়ের জন্য দেখালাম। আমি ছেলেকে মারি না, কারণ বাচ্চাদের যদি আজকে মারি আমরা, তাহলে বাইরে ওরা কি করবে? এই শিক্ষাটা ওরা বাইরেও সেটা
দেখবে যে আমাকে বাবা মা মারছে, ওটাই আমরা শিখলাম, ওটা আবার ও কী করবে, বন্ধু বান্ধবের সাথে মারপিট করবে। তো ওটাও ঠিক না। তো বাচ্চাদের গায়ে কখনোই হাত দেওয়াটা উচিত নয়। আর বাচ্চাদেরকে সবসময় এটা বোঝাতে হবে যে এইভাবে খাতার পৃষ্ঠাগুলোকে যাতে নষ্ট না করে। আজকালকার সমাজে যা অবস্থা, সবার তো সবসময় কিনে উঠে সম্ভব হয় না। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। টাটা।